দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে, উভয়েই একে অপরের সফরসঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে, ক্ষুধাও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়, এবার খানিক বিশ্রাম ও খাওয়া দাওয়ার পালা। দুজনে খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি, 5টি একজনের, 3টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল। 3 জনে মিলে 8টি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকাগুলো দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নেবেন। এ বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। 5 রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা, আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তাই তুমি ভাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এই বন্টন সরাসরি প্রত্যাখ্যান করলো। সে বলল, না, তা হবে না, হতেও পারে না। কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম, আর সে এই টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার 4 টাকা, তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবেই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোকজন এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। উভয়েই আপন সিদ্ধান্তে অনড়, কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দরবার। কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গাম্ভীর্যের সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু শুনে হযরত আলী খানিক ভাবলেন। তারপর 3 রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল, কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গোসা ভরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভটা কি হলো? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যা হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা। তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা